হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে মূলত যাচ্ছি আমি পার্লারে। তো ঈদ যেহেতু চলেই আসছে, তো একটু আমি আসলে চুলটা সেটিং করব, কাটবো। আর এই তো পার্লারে চলে আসলাম চুল কাটার জন্য। কারণ একটু আগে চুলটা না কাটলে দেখা যায় কি চুলটা মানে চেহারার সাথে অ্যাডজাস্ট হয় না। তো আমি সব সময়ই দেখা যায় একটু আগে কেটে ফেলি এর জন্য, কারণ চেহারার সাথে শ্যুট করতেও সময় লাগে। তো আমার চুলগুলো এখন কাটবো। তো মূলত সব সময় যেই কাটটা দিই সেটাই দিব, লেয়ার কাটটা দিচ্ছি এই আর কি। আমি বসে আছি, তো কেটে দেবে এক্ষুনি। আর আমি এসেছি ঠিক মানে কি বলবো, ইফতারির আগ মুহূর্তে, বেশি সময় নাই। এই সময়টা এসেছি ইচ্ছা করেই, কারণ রোজার সময় তো ফাঁকা পাওয়া যাবে না। আর এখন আসছি বইলেই পার্লারে এসে দেখি মানে ম্যাজিকের মতো একটা লোকও ছিল না, মানে কাস্টমার ছিল না। কারণ হচ্ছে ইফতারের আগ মুহূর্তে কিন্তু কেউ আসবে না, আমার মতো তো আর সবাই ফ্রি থাকে না। তো যাই হোক, তো আমি চলে আসছি যেহেতু এই জন্যই বেসিক্যালি। আর আমার একটু ঠান্ডা লাগছে, আপনারা কিছু মনে করবেন না, এর জন্য আমি বারবার কাশি দিচ্ছি। যাই হোক, আমার অনেক ঠান্ডার সমস্যা, তো এটা আসলে বলার কোনো মানে রাখে না। যাই হোক, তো ইফতারের আগে আসাতে আমি অনেক ভালোই মানে সুবিধা পেলাম এটা। আর যদি আমি ইফতারি করে আসতাম পার্লারে, তাহলে আসলে আপনাদের বলে বোঝাতে পারতাম না কতক্ষণ সিরিয়ালে বইসা থাকতে হইতো। মিনিমাম 2 ঘন্টা বইসা থাকতে হইতো। তো বুদ্ধি করে মানে আগে আসাতে সেই 2 ঘন্টা বসে থাকার চাইতে আমি বসে থাকতাম, যে সেটা থেকে রেহাই পেয়েছি আর মুক্তি পাইছি, যেটাই হোক। তো আমার চুলটা কাটবো, প্লাস হচ্ছে কাটার পর এই চুলটা আমি আবার কালারও করব। তো সব কিছুই আমি আপনাদের দেখাবো। আমি সব সময় আমার চুলে হালকা একটা কালার করি চুল কাটার পর, আর সেটা হলো গার্নিয়ার কালারটা দেই। অনেক মানে ডিপ কালার না, এটা একদম ন্যাচারাল। হ্যাঁ, আপনার এমনিতে মনে হবে যে হ্যাঁ এই ব্ল্যাকই আছে, বা যাই হোক হালকা শাইন দেবে এরকম টাইপের। মানে অনেক ডিপলি বোঝা যাবে না কিছু চুলে। এখন ওই যে অনেকেই করে না ব্রাউন গোল্ডেন, এই টাইপের না। হ্যাঁ, হালকা কি বলবো, হালকা রেডিশ কালার, রেড আসবে এরকম। আর এটা আমার সবসময় ভালো লাগে, আমি সবসময় এই কালারটাই করি। আর রোদে বলেন আলোতে বলেন যেখানেই যাই না কেন, কালারটা অনেক সুন্দর দেখায়। হ্যাঁ, খুবই সুন্দর দেখায়। তো এই কালারটা আমি সবসময় পছন্দ করি। তো দেখুন, আর কালারটা দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে, দেখতে হবে ভিডিওটি প্রথম থেকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না, এটাই আমার জন্য দোয়া করবেন। তো দেখতে থাকুন, পাশেই থাকুন। তো চুল কাটার সময় রাফি আসলে বসেছিল তো আমার সামনেই। তা রাফিকে বলছি, বাবা তুমি একটু ভিডিও করো, আমার চুলটা কিভাবে কাটতেছি একটু তুমি করো। আমি ভাবছি হয়তো বা ও বাচ্চা মানুষ তো বোঝে না, যে হয়তো বা ও তেমন কিছু পারবে না, কি না কি ভিডিও করবে। পরে দেখলাম যে না, আসলে ভিডিওটা আসলে ভালোই করেছে, খারাপ হয়নি, সুন্দর করেই করতে পেরেছে। আমি আসলে আজকে আপনাদের অন্য কিছু দেখাবো না, আজকে পুরোটাই আমার চুল কাট এবং চুল কালার করার ইয়েটাই দেখাবো, অন্য কিছুই দেখাবো না। জাস্ট এই চুল কাটিং আর হচ্ছে চুল এই কালারিং, এই দুইটাই আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আর মাথার চুল আসলে কি বলবো, এখন পানি এত খারাপ, সব কিছুই এত খারাপ, খাবার ভালো না আমাদের, আমরা যেহেতু ভেজাল খাবার খাই, সব মিলিয়ে চুল একদমই চলে গেছে, কিছুই নাই। আগে আসলে কি বলবো, আগে আমার যেই চুল ছিল, আপনারা যারা দেখেছেন তারাই একমাত্র বলতে পারবেন।
আর যারা দেখেননি তারা আসলে বলেও লাভ নাই, বুঝতে পারবেন না যে কি পরিমাণ চুল ছিল, হাতের মুঠোতে আসতো না এরকম ছিল। আর সেই চুল গিয়ে মানে এখন যে কি অবস্থা হয়েছে বলার কোনো মানে রাখে না। তো সামনে দিয়ে চুল কাটা হয়ে গেছে, এখন পিছনেরটা কাটবে। সামনের চুল কাটা মোটামুটি শেষ। অনেক চুল যায়, চুল যাইতে যাইতে মাথা মনে হয় টাক হয়ে যাইতেছি, এমন একটা অবস্থা বাজে মানে বলার মতো রাখে না। এখন দেখতেছি সবার একই প্রবলেম, এখন দেখা যায় সবার একই প্রবলেম যে চুল মানে চলে যায়। এত মানে তেল যে দেই না তা না, কিন্তু তেল দেয়া হয়। ইভেন তেলের মানে কি বলবো আপনাদের, এখন অনিয়ন তেলটা দেই যে পেঁয়াজের রস করে বিভিন্ন করে যেন তেলটা দেওয়ার পর চুল হয় প্লাস হচ্ছে মজবুত হয়, এভাবেও তেল দেওয়া হয় মানে যেটাকে বলে মানে সব কিছু এত সুন্দর করে করার পরও মানে চুল রাখা মনে হয় অনেক মুশকিল হয়ে যায়, থাকে না। শ্যাম্পু ভালো না, কিছুই ভালো না, মানে শ্যাম্পু দেয় সেটাতেও তো 2 নম্বর। তো কি করবে মানুষ, আসলে মানুষের কিছুই করার নাই, এই আর কি, সব কিছু উপভোগ করা ছাড়া আর কিছু করার নাই। তো আমার পেছনের চুলগুলো কাটতেছে। আসলে চুল যখন কাটে তখন একটু মায়াই লাগে, কিছু না। আমি কিন্তু চুল আরও ছোট করি, বাট আজকে না আমার যেন কি হয়েছে মায়া লাগতেছে, আমি বলতেছি না এত ছোট করব না। আর চুল অনেক পাতলা হয়ে গেছে, তারপর আমি বেশি ছোট করিনি। তাছাড়া আমি চুল আরও ছোট করে ফেলতাম, মাঝখান দিয়ে রাগে দেখা যায় তো ঘাড়ের উপরে উঠায় রাখতাম এতটুকু। বাট এখন না মায়া লাগতেছে, বলতেছে থাক বেশি ছোট করব না, মানে সামনে আর পিছনে মিলে যেন একটা মানে ফুটে ওঠে, ফেসের সাথে মানায়, এই টাইপের কিছু করে দিতে বলেছি। তো সে আর ওরা তো বোঝে তাই না, ওদের মতো করেই কাটতেছে। আজকে যদি ইফতারি পড়া আসতাম তাহলে আসলে কি বলবো, এত পরিমাণ ভিড় থাকতো, আর 2 ঘন্টা বৈশা থাকতে হইতো, তারপরে চুল কাটা। আর দেখা যাইতো মানুষের মধ্যে হয় কি যে সিরিয়ালে আরও লোক আছে, ওরা কিন্তু কাজটা ভালোভাবে করে দেয় না, তাড়াহুড়ার মধ্যে করে, হ্যাঁ করে, কিন্তু তাড়াহুড়ার মধ্যে খুব অন্যরকম হয়, কাজটা অত ভালো হয় না। হ্যাঁ, তো আমি আজকে আগে এসেছি বলে মানে তার সম্পূর্ণ মনোযোগটা ধ্যানটা পুরো আমার উপরেই আছে, তাই না? তো এর জন্য অবশ্যই আশা করছি ভালো হবে, এই তো। তো আমার চুল কাটা শেষ, প্রায় শেষের দিকেই। হ্যাঁ, এখন ওরা মানে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবে, দেন একটু করে দেবে। এই তো আমার চুলের দেখেন ফাইনাল লুক অলরেডি শেষ, আমার চুল কাটা এখন শুকাইলো, দেন এই তো খারাপ হয়নি আসলে চুলটা, মানে আমার ফেসের সাথে যতটুকু মানায় ততটুকু করে দিয়েছে। আর আমি কি বলবো, এখনও তো চুলে কালার দেইনি, এখনও নর্মাল আছে, নর্মাল মানে চুলে কালার দেওয়ার আগের লুকটাই হচ্ছে এটা, খারাপ না, ভালোই হয়েছে। এর যে ছোট করলে আমার ভাল লাগবে না, যার কারণে আমি এতটুকুই রেখেছি। তো এই তো পুরো পার্লারটা শুনশান, মানে একদম খালি। ইফতারির পর হবে ভরপুর, দেখেন। আর আমরা তো এখন মানে কি বলবো আগের মুহূর্তে ইফতারের আর বেশি সময়ও নেই, এই তো নামতেছি, যে ইফতারের প্রায় মনে হয় 10 মিনিট আছে, এই 10 মিনিটের মধ্যে বাসায় গিয়ে ইফতারি করব। হ্যালো ভিউয়ার্স, তো আমি যেহেতু চুল কেটেছি, সো একটু চুলে চিন্তা করতেছি কালার দিব। আর কালার দেওয়ার জন্য এই যে মানে গার্নিয়ার হেয়ার কালারটা দেব। তো গার্নিয়ার হেয়ার কালারটা আমি ন্যাচারালি সবসময় ইউজ করি, আমার কাছে খুব ভাল লাগে। তো এই গার্নিয়ার হেয়ার কালারটার এই
ক্রিমগুলো আমি মিক্স করতেছি, করে তারপর আপনাদের দেখাচ্ছি, আর আমি মাথায় দিব, দেওয়ার পরও সেগুলো আপনাদের দেখাবো। এটা হচ্ছে কালারটা, আর এটার সাথে আরেকটা মিল্কি টাইপের একটা ক্রিম দেয় ওরা। তো এই ক্রিমটার সাথে মানে আমি এখন এটার সাথে ঢেলে দেব, মিক্সড করে নাড়াচাড়া করব, দেখাচ্ছি আপনাদের, পাশেই থাকুন, দেখতেই থাকুন। তো এই যে মিল্কটা দেওয়া হয়েছে সাইডে, আর ওটা হচ্ছে কালার, ওই যে দেখেন কালারটা লালচে হয়েছে। তো এই দুইটা এখন আমি চামিচ দিয়ে মিক্সড করব, তারপর চুলে লাগাবো। আর চুলে লাগানোর পর প্রপার কালারটা আসার পর তারপর আমি আপনাদের দেখাবো যে আসলে চুলের কালারটা। আমি আসলে বেসিক্যালি সবসময় এই কালারটা ইউজ করি, আসলে এমনিতে ন্যাচারালি সারা মাসই মানে সারা বছরই দেই, যখনই কালারটা নেমে যায় বা চলে যায় তখন আবার ইউজ করি, এই আর কি। তো এখন যেহেতু সামনে ঈদের আর বেশি দিন নাই, তাই চুলটাও কাটলাম মানে একটু কালার তো করতেই হয়, এই আর কি। তো ক্রিমটা মিক্সড করি, আপনারা পাশেই থাকুন, আমার দেখতেই থাকুন লাস্ট ফিনিশিংটা দেখার জন্য। দেখেন কালারটা অনেক সুন্দর চলে আসছে, হ্যাঁ। আর আপনারা যারা হেয়ার কালার ইউজ করবেন অবশ্যই কিন্তু প্লাস্টিক অথবা স্টিলের বাটি নেবেন, তাছাড়া কিন্তু একদম মানে বাটিতে লেগে যাবে। তো দেখেন কালারটা চলে আসছে, আরও নাড়াচাড়া করতে হবে, নাড়তে হবে, দেন আমি আরও ভালো করে মিক্সড করে 5 মিনিট রেখে দেব যেন এটা ভালোভাবে মিশে, তারপর মাথায় লাগাবো। এটা আমি এখন মিশাতে থাকি, আপনাদেরকে একটু দেখালাম, দেখেন কালারটা কি আসছে, মিশানোর পর কালারটা এটা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, তো এই তো চুল কেটে এসেছি, আর চুলে কালার দিব এক্ষুনি, যেহেতু আপনাদের দেখিয়েছি যে মেডিসিনটা কিভাবে মানে গার্নিয়ার কালারটা আমি ইউজ করব। তো চুল কেটে এসেছি কালকে, আজকে এখন লাগাচ্ছি। তারপর চুলে কালার করার পর এই যে দেখেন আমার চুলটা এখন ব্ল্যাক আসছে, তো হালকা আসবে, বেশি না। তো চুলে কালার করার পর কি কালারটা আসে আমি আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। তো ঠিক আছে, এখন আমি যেহেতু চুলে কালারটা দেব, সো পরে কথা বলছি, আপনারা পাশেই থাকুন। তো গাইস চলে আসলাম, এই তো চুলে কালার করার পর এই কালারটা আসছে, এই কালারটা আসছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। আমার তো অনেক পছন্দ হয়েছে, অনেক অনেক অনেক, এত সুন্দর কালার আসছে, মানে আমি যেটা চাইছি পারফেক্টলি সেটাই আসছে। অনেক হালকার মধ্যে একদম ন্যাচারাল। তো আপনাদের সাথে শেয়ার করলাম চুলের কালারটা, সবাই জানাবেন কেমন লাগছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কাছে দূরে যে যেখানে আছেন, আজকে আর ব্লগটি বেশি বাড়াবো না, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমি বারান্দাতে আছি, যাই হোক রোজা আছি। তো চুলের কালারটা আসলে অনেক সুন্দর আসছে, অনেক, মানে আমি এরকম হালকাই চাইছি, যে এরকম হালকাই থাকবে। সেই সুন্দর একটা কালার আসছে, মানে আমি খুশি হয়ে গেলাম। চুল কেটেছি প্লাস কালারটা ভালো হয়েছে, আমি এটা নিজেই বাসায় দিয়েছি, আমারটা আমিই দিয়েছি, কেউ করে দেয়নি, আমারটা আমি দিয়েছি। তো যাই হোক, সবারই ভালো লাগবে।
চুলে এখনো ভিজা, শুকায়নি। গোসল করলাম, গোসল করে আসছি, চুলে এখনো শুকায়নি। তো যাই হোক, ঠিক আছে, ভালো থাকুন সবাই। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। কালারটা কেমন হলো সবাই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। ঠিক আছে সবাই, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।